আসসালামু আলাইকুম। আমি আর আশরাফুল, আর আপনারা শুনছেন গল্পের চ্যানেল ডেজ ফ্রম বিডি। পার্বত্য অঞ্চল, নিঃস্বর্গের এক অপূর্ব নীলাবতী, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা কখনোই দিনের আলোতে আসে না। এখানকার বন, জঙ্গল, পাহাড় আর অন্ধকার গুহাগুলো অনেক ভয়ঙ্কর কাহিনীর সাক্ষী। আজ আমি আপনাদের শোনাবো এমন এক ঘটনা যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। এই ঘটনা কি বাস্তব নাকি শুধুই কল্পনা, সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। ঘটনার শুরু 1985 সালের কথা। বাংলাদেশের মিয়ানমার সীমান্তবর্তী পার্বত্য এক দুর্গম এলাকায় এক গবেষক দল গিয়েছিল একটি অদ্ভুত বিষয় নিয়ে গবেষণা করতে। তাদের লক্ষ্য ছিল পাহাড়ি এক পুরনো গুহা, যেখানে স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী বহু শতাব্দী ধরে এক অভিশপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। গুহাটির নাম মৃত্যুর দরজা, কারণ যারা একবার গুহার ভেতরে গেছে তাদের কেউ আর ফিরে আসেনি। গবেষক দল 5 জন সদস্য নিয়ে তৈরি হয়েছিল। তাদের নেতৃত্বে ছিলেন ডক্টর আব্দুল কাইয়ুম, একজন বুদ্ধিবৃত্তিক যিনি আজীবন পাহাড়ের গুহা নিয়ে গবেষণা করেছেন। তার সঙ্গে ছিলেন মুজাম্মেল, একজন ক্যামেরাম্যান, এবং আরও 3 জন গবেষক। স্থানীয়রা তাদের বারবার নিষেধ করেছিল, ওখানে যেও না, কেউ বেঁচে ফেরে না। কিন্তু বিজ্ঞানীদের এসব কুসংস্কার বিশ্বাস ছিল না। তারা গুহার ভেতরে ঢুকলো এক বিকেলের দিকে। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, তবে যত ভেতরে যেতে লাগলো চারপাশ যেন বদলে যেতে শুরু করলো। দেয়ালে অদ্ভুত সব চিহ্ন ছিল, যা মনে হচ্ছিল কোনো পুরনো সভ্যতার প্রতীক। বাতাসে এক ধরনের অদ্ভুত গন্ধ ছড়িয়েছিল। মুজাম্মেল হঠাৎই থেমে গেল এবং ফিসফিস করে বলল, স্যার, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। ডক্টর কাইয়ুম হাসলেন, বললেন, এটা তোমার মনের ভুল, চলো আমরা আরো ভেতরে যাই। কিন্তু তাদের দলের একজন, নাম ছিল ইমরান, হঠাৎ চিৎকার করে উঠল, কেউ আমার পায়ে ধরেছে। বাকি সবাই পেছনে তাকালো, কিন্তু সেখানে কিছুই ছিল না। ইমরান আতঙ্কিত হয়ে বলল, আমি আর এক কদমও এগোবো না। কিন্তু ডক্টর কাইয়ুম তাকে শান্ত করলেন, বললেন, বৈজ্ঞানিক মন নিয়ে এসেছো, ভয় পেলে চলবে। তারা আরও এগোতে থাকলো। গুহার ভেতরে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছিল, যেন কারো কান্নার শব্দ। মুজাম্মেল ক্যামেরা চালু করে ভিডিও করতে থাকলো। হঠাৎ করে বাতাস যেন আরও ভারী হয়ে গেল, আর সেই কান্নার শব্দ জোরে জোরে শুনতে পাওয়া গেল। এবার সবাই থমকে দাঁড়ালো। ঠিক তখনই সামনে থাকা একজন সদস্য হঠাৎ মাটিতে পড়ে গেল এবং বিকট চিৎকার দিয়ে বলতে লাগলো, ওরা আসছে, ওরা আসছে। তার চোখগুলো লাল হয়ে গিয়েছিল, গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বের হচ্ছিল। মনে হচ্ছিল তার শরীরের ভেতরে কিছু একটা ঢুকে গেছে। তারপর হঠাৎ সে অজ্ঞান হয়ে গেল। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। তারা দ্রুত সিদ্ধান্ত নিল যে এখান থেকে বের হতে হবে। তারা ছুটতে লাগলো, কিন্তু গুহার পথ যেন আরো লম্বা হয়ে গেছে। মনে হচ্ছিল কেউ তাদের গুহার গভীরে টেনে নিচ্ছে। চারপাশ থেকে কেমন জানি ফিসফিসানি শোনা যাচ্ছিল। এক পর্যায়ে তারা দৌড়ে গুহার বাইরে বেরিয়ে এলো। সবাই গাম ভয় আর আতঙ্কে চুপ হয়ে গেল। তারা দেখলো তাদের মধ্যে একজন সদস্য নেই, ইমরান। সে কোথায় গেল? সবাই খুঁজলো, কিন্তু ইমরানকে আর পাওয়া গেল না। পরদিন সকালে স্থানীয়রা গুহার ভেতরে গিয়ে তার লাশ খুঁজে পেল। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার চোখ দুটি ছিল বিস্ফোরিত, মুখ হা করা ছিল, যেন সে জীবনের শেষ মুহূর্তে ভয়ঙ্কর কিছু দেখেছিল। ডক্টর কাইয়ুম আর তার দল সেই দিনই গ্রাম ছেড়ে চলে গেল। তাদের রিপোর্টে লেখা হয়েছিল, গুহাটির ভেতরে কিছু অদ্ভুত শক্তি রয়েছে, যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এরপর আর কেউ সেই গুহার ভেতরে যায়নি। স্থানীয়দের মতে সেখানে এক অভিশপ্ত আত্মা বাস করে, যে সব আগন্তুকদের নিজের জগতে টেনে নেয়। আপনি কি মনে করেন, এটি কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি সত্যি গুহাটিতে কোনো অতৃপ্ত আত্মার বাসস্থান? আপনি যদি থাকতেন সেই দলের জায়গায়, তাহলে কি গুহার ভেতরে প্রবেশ করতেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভয়ঙ্কর এবং রহস্যময় গল্প শুনতে চাইলে আমাদের ফলো করুন, লাইক দিন এবং শেয়ার করুন।